বাসায় যদি কম খরচে আপনি কালোজাম বানাতে পারেন তাহলে বাহির থেকে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আসসালামু আলাইকুম, আমি এখন কালোজামের রেসিপি দেখাচ্ছি। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ ছানা নিয়েছি। তো এখানে অ্যাড করে দিব সুজি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হওয়ার জন্য। তো এখানে আমি 1 কাপ ময়দা, তারপরে একটু লবণ, এগুলোর সাথে অ্যাড করে দিব এবার একটু গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মেখে নেওয়ার পর তারপর যতক্ষণ ডোটা সুন্দরভাবে না হয় ততক্ষণ মেখে নিব। এর আগে একটু আমি অয়েল দিয়ে দিয়েছি। অয়েল দেওয়ার পর এখানে আমি বেকিং সোডা দিতে ভুলে গিয়েছিলাম, সরি, বেকিং পাউডার, বেকিং সোডা না। তো ওইটা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে এটাকে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। তো এখন বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দর ওয়েদার ছিল। তো আমি এখন ওইখানে যা করে রেখেছি এগুলোকে বল করে 2টা শেপে রেডি করে ফেলেছি। মিষ্টি 2টা শেপে রেডি করে এটিগুলোকে আমি একটু তেলের মধ্যে ফ্রাই করব। এর আগে আমি শিরা তৈরি করব। শিরা দুধের জন্য মিষ্টির জন্য 2 কাপ চিনি নিয়েছি, ওখানে 4 কাপ পানি অ্যাড করব। 2 কাপ পানি অ্যাড করার সময় দেখা গিয়েছে আর বাকিগুলো দেওয়ার সময় কিন্তু আমি ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখন মিষ্টিগুলো ফ্রাই করার সময়। তো এখানে যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে ফ্রাই করতে হবে। আসলে আমি তখন মাগরিবের সময় কাজটা ধরেছি, সেজন্য আমি বেশি কালো করিনি। আপনারা চাইলে আরও বেশি কালো করবেন। আমি এইটুকুতে তুলে নিয়ে ফেলবো। আমি তুলে দেখাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখতে কেমন হয়েছে। আর একটু কালো করলে অনেক সুন্দর হতো, দোকানের মতনই হতো। ট্রাস্ট মি, অনেক সুন্দর। এবং ভিতরের ইয়েটা কেমন হয়েছে সেটা লাস্ট পর্যন্ত দেখুন। আপনি শিরাতে দেওয়ার পর কেমন হয়েছে সেটাও দেখুন, সফট একদম মিষ্টিটা। তো এখন শিরাতে দিয়ে দিয়েছি। শিরাতে দেওয়ার পর এখান থেকে আমি তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। এটা রান্না করে তারপরে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি। এখন দেখেন ভিতরের রসে ভরা টইটম্বর হয়ে আছে। এখান থেকে আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে ভিতরের জিনিসটা যে কেমন হয়েছে সেটা দেখার আগে আমি দেখাচ্ছি ওখানে শিরাটা কেমন হয়েছে, একদম পারফেক্ট। দেখেন শিরাটা দেখেও অনেক লোভনীয় লাগছে। তো আমি এখন কেটে দেখাচ্ছি মিষ্টিটার ভিতরের অবস্থা কেমন হয়েছে। দেখেন একদম সফট।